আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কাছের কিংবা দূরের, দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে আমাদের এই সংক্ষিপ্ত সময়ের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমরাও অনেক অনেক ভালো আছি, আল্লাহর মেহেরবান, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি ওই সমস্ত ভাইদের জন্য, বোনেদের জন্য যারা কোভিড-19 করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দুনিয়া ছেড়েছেন, তাদের জন্য প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা শেয়ার করার জন্য দাঁড়িয়েছি ক্যামেরার সামনে, সেটি হলো কোরবানির সময় অথবা কোরবানির দিন অথবা কোরবানির চাঁদ উঠে যাওয়ার পরেও হাঁস, মুরগি, বতক এগুলো জবাই করা যাবে কি না। অর্থাৎ কিছু মানুষের এগুলো প্রশ্ন যে কোরবানির চাঁদ উঠে গেছে, চাঁদ উঠে যাওয়ার পরেও কি হাঁস মুরগি জবাই করে খাওয়া যায়? কোরবানির দিন কি মুরগি জবাই করা যায়? এ ধরনের প্রশ্ন কিন্তু মানুষের ব্রেনে চাটছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মনে রাখতে হবে কোরবানি তো কোরবানি, কোরবানি আলাদা জিনিস। জবাই করা এক জিনিস আর কোরবানি করা আরেক জিনিস। কোরবানি একদিনও হয় না, কুরবানি হয় পুরো বছর জুড়ে। অনেক বড় একটা বিশাল একটা প্ল্যান। কারণ যেই ব্যক্তিটি একটি পশু কুরবানি করবেন, সে তার যদি কুরবানির আগ মুহূর্তে কোনো গরু কিনেন, কোনো ছাগল কিনেন, সেই ক্ষেত্রে অনেক পরিশ্রম করে জমানো টাকা জমিয়ে সে কিন্তু কী করে, কোরবানি করার জন্য প্রস্তুতি নেয়। এক বছর ধরে প্রস্তুতি নিয়ে সে কোরবানির আগে সেটা কিনলো, ক্রয় করলো এবং কোরবানি করলো। এবং যারা নিজেদের পোষা পশুগুলোকে জবাই করেন, কুরবানি করেন, বকরি হোক, খাসি হোক, গরু হোক, এই দুম্বা হোক, এগুলো যারা কুরবানি করেন তারা কিন্তু 1 বছর 2 বছর যাবৎ লালন পালন করার পরে তারা এগুলো কুরবানি করেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মনে রাখতে হবে কোরবানির একটা বিশাল প্ল্যান থাকে এবং যাদের ওপরে আল্লাহ তাআলার একটা হক আছে, যাদের টাকা পয়সা আছে, তারা কিন্তু সমর্থবান, তারা কিন্তু কোরবানি করবেন। যাদের সমর্থ নাই তাদের জোর জবরদস্তি নেই। জবাই করার জিনিসটা একেবারে ভিন্ন। কোরবানির চাঁদ উঠে গেল আর আপনি কোনো পশু পাখি জবাই করতে পারবেন না, এটা কিন্তু বিষয় নয়। কোরবানির সাথে এটা সম্পর্কিত নয়। কোরবানি হতে এখনও বাকি আছে। আপনার আজকে মাংস খেতে ইচ্ছা করেছেন, আপনি গরুর মাংস জবাই করে খান, আপনি মুরগি জবাই করে খান, আপনি হাঁস জবাই করে খান, এতে কোনো বাধা নেই। চাঁদ উঠলেও কোনো বাধা নেই, কোরবানির দিন হলেও কোনো বাধা নেই। কোরবানির দিন আপনি গরু জবাই করেছেন, আপনার বাড়ির একজন মেহমান আছেন, যে মেহমান গরুর মাংস খায় না। আপনি খাসি জবাই করেছেন, যে মেহমান গরু খায় না, খাসিও খায় না। আপনি তখন কি করবেন? তাকে একটি মুরগি জবাই করে খাওয়ান, একটি হাঁস জবাই করে খাওয়ান। সে হাঁস খায় না, একটি কবুতর খাবে, কবুতর তাকে খাওয়ান। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা প্রশ্নের সমাধানটি পেয়েছেন। আমাদেরকে মনে রাখতে হবে যে চাঁদ ওঠার পরেও কোনো পশু পাখি জবাই করতে কোনো বাধা নিষেধ নেই। ইসলাম এটা বাধা দেয় নাই। আপনার ইচ্ছে হলে আপনি জবাই করতে পারবেন, চাঁদ ওঠার আগে হোক, সেটা পরে হোক, কোরবানির দিন পর্যন্ত, কোরবানির দিনেও আপনি ইচ্ছা করলে আপনি যে কোনো পশু পাখি জবাই করতে পারবেন। হাঁস, মুরগি, গরু, ছাগল, যে কোনো পশু আপনি জবাই করে খেতে পারবেন, এটাতে কোনো বাধা নিষেধ নেই। আশা করি উত্তরটি পেয়েছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা ইসলাম বোঝেন, ইসলাম মানেন, তাদের জন্য কিন্তু এত প্রশ্ন জাগে না। কোরআন হাদিস পড়ার চেষ্টা করুন, হাদিস পড়ার চেষ্টা করুন, কোরআন বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনার ব্রেন খুলে দেবেন, আপনার অনেক মনের প্রশ্নগুলো আল্লাহ তাআলা আপনাকে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সংশোধনী নিয়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা আমাদের উম্মতের সুন্নাহ ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিওগুলো দেখবেন, শুনবেন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।